কি ভয়ঙ্কর সব শিরোনাম এবং খবর। দেখেন, আফগানিস্তানে তো জানেন যে 5 দিনে 3বার ভূমিকম্পে ভয়ঙ্কর অবস্থা। একটা প্রদেশ, কোনো কোনো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রায় 2500-3000 মৃত্যু হয়েছে। আরো কত মৃত্যু যে মানে ভেতরে আছে, মানে মাটির নিচে এবং দুর্গম পাহাড়ি এলাকায়, তার কোনো ইয়াত্তা নেই। সেখানে উদ্ধার করাটাই কঠিন, উদ্ধারকারী দল, কারণ আফগানিস্তানের কাছে, সরকারের কাছে সে ধরনের আধুনিক যন্ত্রপাতি নেই। প্রচুর আন্তর্জাতিক সংস্থাও সেখানে যাচ্ছে। এর মধ্যে একটা খবর আসছে যে পরপুরুষের ছোঁয়া লাগবে। আফগানিস্তানে ভূমিকম্পে চাপা পড়া নারীদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল। অর্থাৎ ধরেন চাপা পড়ে আছে, কিন্তু সে যেহেতু নারী, তাকে বাঁচাচ্ছে না কেন? পরপুরুষের ছোঁয়া লাগবে। আর এই কারণে বহু নারীর মৃত্যু ঘটছে। হাই, কি ধর্মের বিধান, কি তারা চালু করলো! এখানে বলা হচ্ছে শরীয়ত আইন অনুযায়ী পরপুরুষের ছোঁয়া হারাম, যার জেরে ভূমিকম্পে চাপা পড়া নারীদের বাঁচাচ্ছে না উদ্ধারকারী দল। পরিণতিতে বাঁচার সুযোগ থাকলেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে সেখানকার নারীদের। দেখছেন, এইরকম দুর্যোগের সময়ও এই মূর্খদের, এই তথাকথিত শরীয়তধারীদের কারণে কি করুণ পরিণতি! এই দেশটা শেষ পর্যন্ত মানে এর কি পরিচিতি হবে? এইরকম দেশ থেকে লাভ কি হতে পারে? এটা একটা মানুষ, তো মানুষ, সে নারী হোক পুরুষ হোক, তার জীবন রক্ষা করা জরুরি। সেখানে নারী, পরপুরুষ, শরীয়ত এগুলো আমদানি করে তাদেরকে উদ্ধার করছে না। ভাবেন কোন মধ্যযুগে আছে তারা।